মধ্যপ্রাচ্য পরিস্থিতি স্বাভাবিক না হলে ঈদের পর জ্বালানি ও বিদ্যুৎ সংকট তীব্র হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তাদের পূর্বাভাস, আগামী মাসে জ্বালানি তেল, গ্যাস সবকিছুর দাম বাড়াতে হবে সরকারকে। তা না হলে বিপুল পরিমাণ ভর্তুকি দেয়া অর্থনীতির জন্য কঠিন চ্যালেঞ্জ হবে বলেও ধারণা তাদের। সংকট সামলাতে এখনই সরকারকে সম্ভাব্য করণীয় নির্ধারণের পরামর্শ দিচ্ছেন তারা। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ পর্যন্ত গড়িয়েছে জ্বালানি যুদ্ধে। একের পর এক ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আর জবাবে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও গ্যাস ও তেল ক্ষেত্রে মিসাইল নিক্ষেপ করেছে ইরান। আর যুদ্ধের শুরুর দিকেই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করায় তার প্রভাব পড়েছে পুরো বিশ্বেই। এরই মধ্যে অস্থির জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার, ব্যারেল প্রতি দাম উঠেছে $120 পর্যন্ত। ফলাফল, এরই মধ্যে ৩৯টি দেশে বেড়েছে জ্বালানি তেলের দাম। পরিস্থিতি মোকাবেলায় নানা সাশ্রয়ী উদ্যোগ নিয়েছে বিভিন্ন দেশ। নতুন সরকার, রমজান সব মিলিয়ে এখনও জ্বালানি তেলের দাম বাড়ায়নি বাংলাদেশ, কিন্তু এপ্রিলের আগে যে দাম সমন্বয় হবে তা নিশ্চিত। দাম যদি জাস্ট 50% বেড়ে যাবে, এই $12-13 বিলিয়ন, $19 বিলিয়ন চলে যাবে এই বছর। আমাদের তো ফরেন রিজার্ভ খুব শক্তিশালী অবস্থায় নাই, সাপ্লাই কিন্তু আরো বড় আকারে ডিসরাপশন হবে। তখন দাম তো পরের কথা, কৃচ্ছ্রতা সাধনের পরেও যেই জায়গাগুলো আসলে বন্ধ করা যায় না, ম্যান্ডেটরি, সেই জায়গার জন্য প্রপার তেল পাবো নাকি বা গ্যাস পাবো নাকি, এটা নিয়ে এখন শঙ্কা সৃষ্টি হচ্ছে। নিঃসন্দেহে ঈদের পরে হয়তো একটা সিদ্ধান্ত নিতে হতে পারে যে আমাদের তেলের দাম বাড়াতে হবে। এটার বড় কারণ হলো যে আগে যেই সরবরাহটা ছিল সেটা হয়তো আমরা পূর্বের দামে পেয়েছি, সেখান থেকে এখন আমাদের যে দামটা আছে এইটা বাড়ানোর একটা প্রক্রিয়া হয়তো আমাদের শুরু করতে হবে। আশঙ্কা আছে আরও, আসছে গরমে স্বাভাবিকভাবেই বাড়বে বিদ্যুতের চাহিদা। প্রশ্ন হলো, চাহিদা অনুযায়ী উৎপাদনের জ্বালানি মিলবে তো? 10 দিন ধরে দিনে এই গুলশান বাড়িধারা এলাকাতেই দুবার তিনবার ইলেকট্রিসিটি যাচ্ছে। খুব বেশি সময়ের জন্য না, কিন্তু 15 মিনিট, আধা ঘন্টা। তো হয়তো এর মানে দেশের অন্যান্য জায়গায় হয়তো আরো বেশি লোডশেডিং হচ্ছে। এপ্রিল মাস থেকে আমাদের এটা অগাস্ট সেপ্টেম্বর পর্যন্ত একটা পিক সিজন থাকবে এবং জুন জুলাইয়ের দিকে এটা সর্বোচ্চ পর্যায়ে যায় আমাদের চাহিদা। বিদ্যুতের উৎপাদন যেমন ক্ষতিগ্রস্ত হতে পারে, পরিবহন এবং কৃষির মতো জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, এবং আরেকটা হলো যে গ্যাসের সরবরাহের ক্ষেত্রেও কিন্তু একই বিষয়টা প্রযোজ্য। পরিস্থিতি মোকাবেলায় কার্যকর উদ্যোগ নেয়ার তাগিদ তাদের। এই যে বর্তমান উচ্চ মূল্যটা আছে, এটা খুব সহসা নেমে আসবে না। এটা যদি যুদ্ধ বন্ধও হয় তাহলেও এই দামটা উচ্চ পর্যায়ে থাকার মতন পরিস্থিতি আছে। সরকারকে, কেন্দ্রীয় ব্যাংকে এখন থেকেই খুব ঠান্ডা মাথায় সমন্বয় করতে হবে। প্রথমে প্রজেকশন, তারপর অর্থের সংকুলন, বিভিন্ন জায়গায় যোগ বিয়োগ করে সমন্বয় করা, এবং সেইভাবে এটাকে সামাল দিতে হবে। দীর্ঘমেয়াদী নিজস্ব জ্বালানি সম্পদ অনুসন্ধান ও উত্তোলনে জোর দেওয়ারও তাগিদ তাদের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।